জ্বালানি তেলের জন্য দিন দিন বাড়ছে ভোগান্তি। ছুটির দিনে তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না তেল। সংকট সমাধানে পরীক্ষামূলকভাবেই ফুয়েল পাস অ্যাপ চালু করেছে সরকার। এদিকে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে এসেছে আরও ৮,০০০ মেট্রিক টন ডিজেল। তেলের জন্য কতক্ষণ অপেক্ষা করা যায়? ১ ঘন্টা, বড়জোর ২ ঘন্টা। কিন্তু রাজধানীর বিজয় সরণির এই ফিলিং স্টেশনে গিয়ে কিছু গ্রাহককে পাওয়া গেল যারা অপেক্ষা করছেন ৮ থেকে ১০ ঘন্টা পর্যন্ত। এত বড় লাইনে দাঁড়ায় থেকে যদি ফুল ট্যাঙ্ক তেল না পাওয়া যায় তখন কি কষ্ট? হ্যাঁ, এখন দিতেছে ১,০০০ টাকা করে। রাত ৩টা বাজে সিরিয়াল দিয়া এখন 10:30 বাজে। না, এখন তো ভালো লাগছে, অনেক কষ্টের পরে ৩৫ টাকার তেল পাইছি, এখন অনেক ভালো লাগতেছে। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের পর থেকেই এই জ্বালানি ভোগান্তির শুরু, যা কমে তো নেই, বরং দিন দিন বেড়েছে। পর্যাপ্ত মজুদ আছে সরকারের পক্ষ থেকে, এটি বারবার বলা হলেও ফিলিং স্টেশনের চিত্র ভিন্ন। আমি এই পর্যন্ত সকাল ৫টা থেকে অনেক পাম্প ঘুরছি, খালেক পাম্প, তারপর হচ্ছে তালুক, এই যে এখানে, তারপর হচ্ছে তালতলাতে, আরও বহু জায়গায় আমি ঘুরেছি, তো কোথাও তেল পাচ্ছি না। আমি সকাল 8:45টায় সিরিয়াল দিয়েছি, এখন পাম্পে গিয়েছিলাম, তো ওনারা বললেন যে বিকাল 5টায় তেল আসবে। তো ওনাদের আইসা ওনাদের টাঙ্কিতে আনলোড হবে, আনলোডের পরে আমি কখন পাবো সেই নিশ্চয়তা ওনারাও দিতে পারে না, আর আমার নিজের কাছেও নাই। সংকট সমাধানে পরীক্ষামূলকভাবে সরকার ফুয়েল অ্যাপ চালু করেছে। এর কার্যকারিতা দেখতে জ্বালানি বিভাগের কর্মকর্তারা যান সরেজমিনে। এই পাশে শৃঙ্খলা কিছুটা ফিরেছে বলে জানালেন ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ। এটি করলে হচ্ছে যে একটি নির্দিষ্ট পরিমাণ তেল পাচ্ছে, কে কোথায় কতটুকু তেল পাচ্ছে, এটার একটা ডাটাবেস থাকতেছে। কেউ চাইলেই অতিরিক্ত পরিমাণ তেল নিয়ে তিনি রিজার্ভ করতে পারবেন না। এটা রেজিস্ট্রেশন একটা পার্ট, ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন করবেন, যেটা উনি এখানে না এসেও করতে পারেন। এখানে আসার পরে আমাদের যে অপারেটর আছে তাদেরকে আমরা অ্যাসাইন করে দিচ্ছি তাদের ফোনে। এদিকে ভারত থেকে পাইপলাইনে আরও ৮,০০০ টন ডিজেল এসেছে। ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পৌঁছেছে ডিজেল। চলতি মাসে ৪ ধাপে আসবে আরও ৩২,০০০ টন। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।